গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই। এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। এক কাম করেন, আপনি এক্ষুনি যান পারুলা পার আপনার মনের মধ্যে যে ঘুণ পোকা বাসা বাঁধছে সেটা এখনই ঠিক করে আসে। স্পেশাল করে চা দিতেছি, কিন্তু শর্ত একটা, রাজা ভাইয়ের নামে কোনো বদনাম শুনতে চাই না। ঠিক আছে, তুমি যদি রাজার দুর্নাম শুনতে না চাও, আমি দুর্নাম করুন না। তাই একটা কথা কই, 2-3 দিন অপেক্ষা করো, রাজা নূপুর মেম্বার রেবাই করে ফেলবো। শরীফের এখানে কি লাভ? আর লেবু সাহেব কেন তোমাকে অপহরণ করবে? সে ষড়যন্ত্র করে আমাকে তালাক দিয়ে আমাকে লেবু চেয়ারম্যানের হাতে ধরা দিতে চাইছিল। ভাবছে লেবু চেয়ারম্যানের কাছে ধরা দিলে আমার রফা দফা ওইখানে শেষ হয়ে যাবে। আর লেবু চেয়ারম্যান ওর সাথে যুক্ত ছিল। থ্যাংক গড তুমি ঠিকঠাক ভাবে ফেরত এসেছো। তুমি না থাকলে তো আজকে ফিরে আসতে পারতাম না। আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তুমি না থাকলে আমি তোমার এতক্ষণ মরেই যেতাম। আমি কিচ্ছু করতে পারি নাই, তুমি আমার কাছে ঋণী না।
যা করার সব রাজা করেছে। রাজা সব তথ্য বের করে গুন্ডাদের আস্তানা খুঁজে বের করেছে, আমি কিচ্ছু করতে পারি না। আচ্ছা ঠিক আছে মিতা, এইসব আলোচনা এখন করার দরকার নাই। সারাদিন অনেক কষ্ট হয়েছে, এখন একটু রেস্ট নিতে যাই। চলো সব একটু বাড়ি যাই, আম্মার সাথে একটু দেখা করি। চলো। রাজা ভাই, আমি পরে না হলে মিতাকে নিয়ে আসতেছি। মিতার সাথে আমার অনেক কথা জমে আছে, ওর সাথে অনেক কিছু বলতে হবে। আচ্ছা এই জমা কথা পরে বললে হয় না? আচ্ছা রাজা শোনো না, চলো আমরা সবাই রুমে গিয়ে একটু বসি, নূপুর একটু ঠান্ডা হোক। আমি সবসময় এই একই কথা ভাবতাম, আমার জন্য নূপুরের এত বড় ক্ষতি হয়ে গেল। সিসি কি বলতেছো? মানে তোমার জন্য কেন আমি বিপদে পড়বো? তোমার জন্য কেন আমার ক্ষতি হবে? আমার যা ক্ষতি হয়েছে সেটা আমার নিজের কারণেই হয়েছে। বুঝতে পারছি, তোমাদের দুজনের মনের ভিতরে অনেক যন্ত্রণা লুকে আছে। এখন সেই যন্ত্রণাগুলো তোমরা কথা বলে শেষ করতে চাইতেছো, তাই তো? কিন্তু আমার এখন যাইতে হবে, আমার মা আমার নিয়ে অনেক চিন্তা আছে। আমি যাই। তুমি যাও, আমি নূপুরকে নিয়ে আসবো, ও আমার রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিক। আরে না না, আমার ফ্রেশ হওয়া লাগবে না, আমি একেবারে বাড়িতে গিয়ে তারপর ফ্রেশ হবো। আজকে কয়েকদিন ধরে এই কাপড়টাই পরে আছি। আচ্ছা এত চিন্তা করার দরকারটা কি? বাড়িতে চলো না, মা আছে না, মা শাড়ি আছে না, একটা তো পরলেই হবে। চলো। আর আমার ব্যাগ ভর্তি শাড়ি, যে কোনো একটা পরে ফেলো। এখন পড়া লাগবে না, বললাম তো, আমি বাড়িতে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে তারপর আমি চেঞ্জ করবো। রাজা ভাই চলেন, খালাম্মার সাথে আগে দেখা করব। এখন আমি তোমার একলা একলা নিয়ে গেলে মিতা আবার মাইন্ড করবে। আমি তো মিতার মনে কষ্ট দিতে চাইতেছি না। কষ্ট যা দেওয়ার তা আগেই দিয়েছো, এখন নতুন করে কষ্ট দেওয়ার কিছু নেই। নূপুর তুমি রাজার সাথে যাও, আমি পরে আসবো। আরে পরে আসবে কেন? এক কাজ করো না, আমাদের সাথেই চলো, ভালো লাগবে। না না, রাজার সাথে গেলে একটু অসুবিধা আছে, আমি গেলে একাই যাবো। আমার সাথে গেলে অসুবিধা কি? তুমি কিন্তু বারবার আমার ধাঁধার মধ্যে ফালাই দাও মিতা। এর আগে তো বহুবার তুমি গেছো, তখন তো কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখন গেলে অসুবিধাটা কি? এই আনন্দের মুহূর্তে তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই না, তোমরা যাও। বুঝছি, চলো রূপর। ঠিক আছে চলেন। একটা বিপদ থেকে তো বাঁচা গেল, আমি আর এর মধ্যে নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমি ঢাকা চলে যাব। একটা খাইতে ভালোই থাকে, কিন্তু টুকা লাগে বুঝছে, ভালো ভিটামিন সি। আমি একলা একলা কই যেতেছেন? মেজাজ অনেক খারাপ আছে, এখন কথা বলা যাইব না। কি করছি কি কয়? হ্যাঁ বাবির মেজাজ খারাপ? ভাবি আপনার মেজাজ কেটে খারাপ করে দিচ্ছে, খালি কন নাম দোকান দেখবেন ক্যাশ ক্যাশ করে দুটো কানকে ঢালা দিছি। এত বড় কথা বাবির হাতে মেজাজ করবো? এই তো আসামি ধরা খাইয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি তো আমি। এই ফাউল দুটোর লাগে কথা কওয়ার লাগে তুমি তোমার যাত্রাপথ পরিবর্তন করছো, কি ঠিক না? তুমি আমার কি বোঝাও? আমি ঠিকই বুঝতে পারছি, ঠিকই বুঝছি। এই যে ফাউল, এই যে বাবুল বাবুল বাবুল, হ্যাঁ এর লগে কিসের তোমার পিরিত? পিরিতটা কিসের? ও কি তোমার প্যারের লোক নাকি? হ্যাঁ পেয়ারের লোক, হ্যাঁ সাথে আমার পিরিত আছে। বাবুল ভাই আপনি আমার বিয়া করবেন? আজকে আমি বেলাল উকিলটাই তালাক দিয়ে আপনারা বিয়া করুন। হ্যাঁ আমি কি শুনতেছি? ঠিকই শুনছেন ভাই। ভাবি ওই তালাক দেওয়ার সাথে সাথে বিয়ে করা যায় না, বুঝছেন? কয়েক মাস সময় দেওয়া লাগে, এটা হইতেছে আইনের কথা। আইন ভঙ্গ করে যদি বিয়ে করতেছেন তাহলে আপনারা আজকেই বিয়ে করতে পারেন। ভাবি আপনি আমাকে এত ভালোবাসেন, আমি কিন্তু গুণা খেরুটের পাই নাই, পারতেন না। এই বেলাল ভাই, এই ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো টেহা লাগে না। আর তুমি একটা জিনিস কি আমি বোঝো না, সব কিছুই বেশি বেশি খারাপ। ভাবি কিন্তু মানুষ ভালো, হ্যাঁ তাক নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করো না, তাহলে কিন্তু ভাবি আর তোমার থাকবো না। আমরা না হয় এলাকার মানুষ, আমরা এরা উড়ে চলে গেলাম, কিন্তু অন্য কেউ কিন্তু ছাড়বো না, বউ কিন্তু তোমার থাকবো না, আমরা তুলে দেবো গা। আইসে অন্যের হয়ে যাবে, কি ধরনের কথাবার্তা বলো বেড়া? অন্যের হয়ে যাবে বেড়া? আমি এত সহজে আর ছাড়বো না, মনে রাখছি এত সহজে না। বাবুল ভাই এর সাথে কথা বলায় কোনো লাভ নাই, এ এত পরিমাণ সন্দেহ করে আমারে, এর সাথে সংসার করা কোনোভাবেই সম্ভব না। বাবুল ভাই জগলু ভাই এই পথ দিয়ে যাওয়া আশা করে, সেটা কি আমি জানতাম? হ্যাঁ কাকতালীয় ভাবে দেখা হয়ে গেছে। আর ভাবির সাথে আমাদের দুইজনের মনের মিল একটু বেশি, এই জন্য আমাদের ঘন ঘন দেখা হয়ে যায়। আর এই কারণে বেলাল ভাই আমাদের শত্রু মনে করে। ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল হয়ে গেছে। মিষ্টি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কিন্তু একটা কথা, তুমি বাবুলের যদি ফার্দারে ভালোবাসার কথা বলো,
তাহলে কিন্তু আমি বিষ খামু, নাহলে গলায় ধরে দিমু। তোমার বিধবা না বানাইয়া আমি ছাড়মু না। বিধবা হবা, হ্যাঁ তুমি অন্যতে যাবা, এর আগে পারবা না যাইতে। জীবনে মেলা পাগল দেখছি বুঝছাও, গাছ পাগল, মাছ পাগল, হাত পাগল, ফুল পাগল, নাকটা পাগল, কিন্তু তোমার মতো এরকম বেডিল পাগল আমি দেখি না। আম্মা, আম্মা, আসো। আম্মা, শিউলি রে, তুমি এতদিন কই আসছিলা? তোমার আমরা হন্য হয়ে খুঁজছি ভাইজান, কই পাইলাও রে? রাজা ভাই আমাকে সারিয়ে নিয়ে আসছে যে, আমি তো আমার জীবনের আশা ছেড়ে দিছিলাম। আমি কখনো স্বপ্নও ভাবিনি যে তোমাদের সাথে আবার দেখা করতে পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাই কই ডাক, তোর যে নুপুর দেখা করতে আসছে। আমার তো ঘরেই আছে, তোমার উপর রাগ করছে, 7 দিন পরে আইসো, আমার লগে দেখা করে নাই। আম্মা, রাজা তোর মায়ের দরকার নাই। আচ্ছা রাজা, তুই এতদিন পর বাড়িতে এসে আমার সাথে দেখা না করে কেমনে চলে গেলি? আম্মা তুমি কিছু জানো না? নুপুর উধাও হয়ে গেছিল, সন্ত্রাসীরা আটকে রাখছিল। এই কথা শোনার পর আমার মাথা ঠিক রাখতে পারি নাই। আমি কায়দা কইরা নুপুরকে উদ্ধার করে এখানে নিয়ে আসছি। হ খালাম্মা, রাজা ভাই যদি আজকে না থাকতো তাইলে আমি কিন্তু বাঁচতাম না। রাজা ভাই অনেক কষ্ট করে নিজের জীবন বাজি রেখে গুন্ডাদের হাত থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসছে। না হলে যে আজকে আমার কি হতো, আমি তো বেঁচে ফিরতে পারতাম না। মারে, তুমি ফিরে আসছো এই জন্য আমি অনেক খুশি হয়েছি। তোমারে নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলাম। ভাইজান তুমি নুপুরা পরে কই খুঁজে পাইলা? খবির লাঠি আর আটকে রাখছিল। এই আটকায় রাখার পরিকল্পনাটা কে করছিল সেইটা আগে বাইর করা দরকার। পরিকল্পনা করছিল শরীফ, নুপুরের জামাই, আর তার সাথে ছিল লেবু চেয়ারম্যান। লেবু চেয়ারম্যান সব শয়তানের করে, এটারও যদি পাই আমি একেবারে গলা চেপে মেরে ফেলবো। নুপুরাপা সাথে তো তোমার বন্ধু বুলেটও জড়িত ছিল, তারা ধরবা না? এই লেবু চেয়ারম্যানের ধইরা পিটাইয়া ওর চামড়া তুলে দেওয়া দরকার। ওরে ধরে নেয় কেউ? আমি যদি তখন ঢাকা না থাকতাম আমার ইচ্ছা মতন পিটাইতাম। ভাইয়া আমি বলি এই পুলিশের মাইরে ওকে খাওয়া যাবে না, আমার হাতে ছেড়ে দেন। আমি মান্দার গাছের ডাল দিয়ে একেবারে সর্ষের তেল মাইকে সরত করে মাইরে এটার চাল উঠাই দিব। কেমনে মারবা? অত তো আমার ফোন করছিল, কইছে জানি তার বাপেরে আমরা জামিন দিয়ে শোনানোর ব্যবস্থা করি। ভাইজানরে কইতে কইছে। দেখ শরীফ, যে লোকটা আমি শ্বশুর বাড়ি স্বীকার করি না, তুই কথায় কথায় শ্বশুর শ্বশুর বইলে আমার মানে আমার খোঁজা মারার চেষ্টা করো, এটা কিন্তু আমার ভালো লাগতেছে না। আমি কয়ে দিলাম লেবু কয়েকদিন জেলখানায় থাকলেই ভালো, এলাকাটা শান্ত থাকবে। ও আবার এইখানে চলে আসলে অস্থির হয়ে যাবে, সবাই সবাইরে অস্থির করে রাখবে। চলো মা, ভিতরে চলো। আয় তুমি কি করছেন? তোর কোনো আক্কেল উসাক্কেল কিছু নাই। আমরা একই গ্রামে বসবাস করি, একসাথে ওটা বসে করি। আমাদের মধ্যে কি কোনো মানবতা নাই? হ্যাঁ হ্যাঁ, তুমি কি হবে তাকে সন্দেহ করো? সন্দেহ করার কোনো কারণ আছে? শোনো, আদতেই আমি মন থেকে করতেছি তোমার বউটা খুব ভালো, তার উপর বিশ্বাস রাখো। এই লোকের মনে কোনোদিনই বিশ্বাস আসবে না। বেলাল ভাই দেখেন, আমরা দুইজন আপনার ভাই ব্রাদার, আর সেই হিসাবে ভাবির সাথে আমরা একটু মস্করা করতে পারবো না। হ্যাঁ, আর এই জন্য আমগরে শত্রু ভাববেন? আপনার বউ তো খুবই জলি মাইন্ডের মানুষ। আরে বেশি জ্বলিয়েই তো আমার সর্বনাশটা করছে, আমার জীবনের তেজপাতা বেলাই ছাড়ছে। এই ও কি বোঝে? ও বোঝে যে আমি আর কতটা ভালোবাসি? হ্যাঁ, না বুঝলে কি আমি তোমার সাথে বাইর হইতাম? ভালো একটা মুড নিয়ে বাইর হইছি, ওই দুলাবের সাথে দেখা না হইলেই তো ভালো হইতো। মুডটাই নষ্ট করে দিল। কোন দুলাবের হাতে দেওয়া ছিল? আরে রমজান, এটা বুইরা খাটাস, ওর নাকি পারুলের ভাব। হ্যাঁ, বুঝলাম না পারুল কি দেখে ফাউলের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, আমার মাথায় ঢোকে না ভাই। আপনার মাথায় না ঢুকলেও আমার মাথায় ঢোকে, বুঝছেন? ওই দুলাভাই হইতেছে খুবই রোমান্টিক টাইপের মানুষ, আর তার সাথে কোনো মেয়ে বা মহিলা 2-4 দিন কথা কইলেই মনে করেন তার প্রতি দুর্বল হয়ে যায়, বুঝছেন? এইটা তার একটা যোগ্যতা, সে জাদু জানে, জাদু। ঘোড়া রান্না জানে। হ্যাঁ, ও প্রেমের কি বোঝে? বোঝে ডাকে ওই রমজানের কথা আমার সামনে কখনো বলবা না বলে দিলাম। হ্যাঁ হইছে, অনেক কথা হইছে ভাই। এই তুমি কি বাড়ি যাবা এখন? কোথায় যাবা? বাড়ি যাইবা? বাড়িতে যাবো, বাড়িতে যাই কি হইবে? ফিরাম। চলো চলো, চলো চলো চলো। বেলালুগির ঘর সংসার দেখা আমার তো বিয়ের উপর থেকে রুচি উঠে যেতেছে। দরকার নাই, বিয়ে করেন না। বিয়ে করলে এরকম ঝগড়া হইব। আপনার ভিতরে একটু সন্দেহ প্রবণ একটা ইয়া আছে, মন আছে। আরে গাদা বোঝস না কি? হ্যাঁ, ভালোবাসার ডিজাইন দইবা। কেউ যদি কাউকে বেশি ভালোবাসে তাহলে তাকে সন্দেহ করবো, আর যদি ভালো না বাসে তোর যা মনে হয় তুই করগা, আমার যা মনে হয় আমি করবো নি। হ্যাঁ, মধ্যে ঝামেলা, বোঝস না গাদা?
এটা হলো প্রকৃত প্রেম। পুরা মানুষ তো বন্ধু কেমন আছো তুমি? আছি আছি, আগের যে আরো বেশি ভালো আছি, ফুরফুরা। আগের সে ফুরফুরা কারণটা কি? মমিতা, মহসিন চেয়ারম্যানের মেয়ে। মৌমিতার সাথে তো রাজার হট কানেকশন। হট কানেকশন ছিল, এখন আর নাই, বুঝছস? এখন আমার সাথেই হট কানেকশন। পস্তাইবা পস্তাইবা, প্রস্তাবটা তাড়াতাড়ি দিয়ে দাও, বুঝছো? নারীর মন হইছে কচু পাতার পানি, টল টল করতে থাকে, কখন পাক কইরা পইরা যাবে টের পাবা না। তাড়াতাড়ি প্রস্তাবটা দে, বিয়ে কইরা ফেল। না হইছে কি, আমি তো তোর মতো এরম না, মানে ফক করে আমি প্রস্তাব দিতে পারি না, মনের মধ্যে সংশয় ডর বই থাকে না। তুই তো মেকআপ করতে করতে আস্তে করে শিখুনে প্রস্তাব দিয়ে দিস প্রেমের, তোর তো কোনো ডর ভয় নাই বেটা, তুই তো সাহসী পুরুষ। বন্ধু, ডর ভয় থাকলে প্রেম করা যায় না, প্রেম করতে সাহস দরকার, আর আমার অপরিসীম সাহস আছে। আচ্ছা, তুই যে হঠাৎ করে মেয়েদের প্রেম নিবেদন করস, তোর সাহস, মেয়েরা তোরা থাপড়ে না গালের মধ্যে? না বন্ধু, এখনো সেই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ি নাই। একটু রাগ দেখায়, আবার পরে ঠিক হয়ে যায়, অনেক সময় সে উল্টা প্রস্তাব দিয়ে ফেলে। তুই আসলে বিশ্বপ্রেমিক রে, এই জন্য প্রেমের নাটক তুই সুন্দর করে বানাইতে পারস। শোনো দোস্ত, নিজের ভিতর যদি প্রেম না থাকে তাহলে কিন্তু প্রেমের নাটক বানানো যায় না। আমার ভিতরে প্রেম আছে বললেই আমি সুন্দর সুন্দর প্রেমের নাটক বানাইতে পারি দোস্ত। ও ভালো কথা, ঢাকা থেকে তো একটা নাটক বানানোর প্রস্তাব পাইছি আমি। এই কি কস, তাই নাকি? ঘটনা সত্য নাকি ফাপড় দিতেছস? শোনো দোস্ত, এই রোমিও কিন্তু ফাফড় নেয় না, বুঝছো? এই যে তোমরা যে নাটকটা করছো, এই নাটকের ভিউ জানো? 5 মিলিয়ন ভিউ। ভিউ দেখেই তো আমার ইউটিউব চ্যানেল থেকে ফোন দিছিল, দিয়া নাটক বানাইতে কইছে। এবার কি আমার রাখবি নাকি? অবশ্যই রাখবো। আমি যখন কাজ করব অবশ্যই আমার এলাকার লোকজন, এলাকার শিল্পী নিয়েই আমি কাজ করব। কিন্তু দোস্ত, এইবার কিন্তু রেমুনারেশন দিতে পারবো না তোমারে। আরে কোনো দরকার নাই, তুই ঢাকা নাটক করলে আমার ফ্ল্যাটের মধ্যে থাকবি, ফ্রি, দরকার বলে সবাই নিয়ে ওখানে থাকবি, কোনো অসুবিধা নাই। যাক, তোর কথা শুনে আমি ভরসা পাইলাম। এখন তোর বান্ধবীরে রাজি করা যায় এমনিও অভিনয় করানোর জন্য, পারবি তো নাকি? আবার জিগে, অবশ্যই রাজি করাবো, কি করছ তুই বেটা? যাক, তাইলে ঠিকই আছে। ও ভালো কথা, তোমার বান্ধবী কিন্তু তোমার সাথে পেয়ার থাকবে না, বুঝছো? আমার এইবারের যে নাটক, সেইটাই একটা সুপার ক্যারেক্টার, কিন্তু ক্যারেক্টারটা হইলো বিবাহিত। অসুবিধা কি? অসুবিধা নাই তো, আমার লোকে তো বিবাহ হইবই। আর তুই হলো ডিরেক্টর, তুই যেভাবে নাচাবি অভিনেতা অভিনেত্রী তো সেভাবে নাচবো। এই যে তুই যে বুঝোস, এই জন্যই তোরে ভাল লাগে। ঠিক আছে বন্ধু, তাহলে আমি এইদিকে ভাবি গল্পটা সাজাই। রাজি করো। কেমন আছো ঝিনুক? ভালো নাই। ভালো নাই কেন? ভালো কেমন করে থাকি? তোমার সাথে কত কাজ করলাম, একসাথে আমরা দুইজন মিলে মিউজিক ভিডিও করলাম। মিউজিক ভিডিওর নায়িকা হিসেবেও তো আমার একটা খোঁজ খবর নেওয়া তোমার দায়িত্ব ছিল, কি ছিল না? তোমার সাথে অনেক নাটক করেছি, গান করেছি, সার্থক ছুটেছিলাম আমরা। আমার ডিরেকশনে তুমি অনেক কাজ করেছো, এখানে বাঁচা মরার প্রশ্ন আসবে কেন বলো? হ্যাঁ, আসলেই তোমার সাথে অনেক কাজ টাজ করছি, কিন্তু জানো এখন আর কাজ করতে পারতেছি না। এই কাজ করার জন্য রোমিও ভাইয়ের সাথে কত ঘোরাঘুরি করলাম, তাও রোমিও ভাই আমার কাজে নিল না। রোমিও তো মানুষ ভালো না, ওর সাথে কেন কাজ করবে? ও তো মানে ওর সাথে কাজ না করে অনেক ভালো কাজ করেছো তুমি। আসলেই ঠিক কথা কইছো, আমি ভুল কাজ করছি। এতদিন যদি তোমার সাথে আমি কাজ করতাম, আমি তো নায়িকা হয়ে যাইতাম। কি ভুলটাই না করছি। আচ্ছা বাদ দাও সেই পুরানো কথা, তুমি কেমন আছো বলো তো? আমার মন ভালো নেই জানো। বুলেট কত রোমান্টিক একটা ছেলে, ওর সাথে কথা বললে যে কোনো মেয়ে 1 ঘন্টা প্রেমে পড়ে যায়, অথচ তাকে তুমি এক ধরনের ধোঁকা দিয়ে বসে আছো। কিভাবে ভালো থাকি বলা? অনেক মেয়ে আমাকে প্রেম নিবেদন করেছে, তাদের প্রেম গ্রহণ করে নিয়ে শুধু এই ঝিনুকের দিকে তাকিয়ে বসে আছে জানা। অসুবিধা নাই, আমারে দিয়ে কিছু নাটক করাও, তারপরে দেখবা আগের মতো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আরে ধরে এলাম না যে আগামী মাস থেকে তুমি নাটক করছো, আমার সব নাটক তুমি করবে। প্রয়োজনে তোমাকে আমি ঢাকায় নিয়ে যে তারপর নাটক করাবো, অসুবিধা আছে? অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আমি তোমার সাথে ঢাকায় যেতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা আমার সাথে যে ঢাকায় যাবে, তোমার পরিবার থেকে ব্লক করবে না, বাধা দিবে না? বাধা দিলেও শুনবো না, কারণ তুমি তো জানো নায়িকা হিসাবে প্রতিষ্ঠা পাইতেই হবে আমার। এই বোকা চেংড়ি, তুমি প্রতিষ্ঠা পাবে কি? তুমি তো পেয়ে গেছো, আমি তোমাকে আরো প্রতিষ্ঠা করব। আমি শুনেছি রোমিও নাকি ঢাকা শহরে একটা ধারাবাহিক করবে, ওই প্রডিউসার কিন্তু আমার বন্ধু। ওইখানে কিন্তু তোমাকে আমি চান্স পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তুমি ওখানে কাজ করবে, ওটার ব্যবস্থা আমি করব।
শোনো, রোমিও ভাই আমার কাজে নিব না, ওই চিন্তা তুমি বাদ দাও। তোমার ওটা নিয়ে ভাবনা নেই গো, ওটা আমি দেখবো, ওটা আমি দেখছি। যাও, ও লিবে না মানে ওর বাপ নেবে, তোমার ব্যবস্থা আমি করবো, ওটা নিয়ে তোমার কোনো ভাবনা লাইকো। তুমি যদি ব্যবস্থা করে দাও তাইলে আমার কোনো অসুবিধা নাই, আমি কাজ করতে রাজি আছি। তাহলে তো হয়ে গেল। কি হয়ে গেল? আই লাভ ইউ। শোনো, এখনো কিন্তু হয় নাই, কিন্তু একটু সময় লাগবে। আরে কত সময় দেব? সময় দিদি দিদি তো বুড়া হয়ে যাচ্ছে। আরে বাবা, একটু ধৈর্য ধরো না, আগে নায়িকা হয়ে নি, তারপরে দেখা যাবে। ওয়াদা করো। ওকে বাবা, এই নাও, ওয়াদা করলাম। প্রমিস? প্রমিস। ঠিক আছে, যাও। ছাড়ো দুষ্টটা। আসলা তো আসলা, বুড়ো বয়সে বাগে আসলা, হইল কিছু?